বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে ব্যান্ড বাজিয়ে সাধারণ মানুষকে উৎসবে মেতে উঠতে দেখা যায়। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে কি এই দৃশ্য চোখে পড়ে? উত্তর হলো না। কিন্তু এমনই বিরল দৃশ্য দেখা গেল কালিয়াগঞ্জে। ব্যান্ড বাজিয়ে এবং ফুলের দোলায় চাপিয়ে শতায়ু ঠাকুমার মৃতদেহ শ্মশানে নিয়ে এলো নাতিপুতিরা। বুধবার সাত সকালে মরদেহ নিয়ে এমন শোভাযাত্রা দেখে চমকে উঠল কালিয়াগঞ্জ শহরের বাসিন্দারা। 6 নম্বর ওয়ার্ডের রশিদপুর গোসাইপাড়ার বাসিন্দা শতায়ু হেমবালা সরকারের 101 মৃত্যু হয় মঙ্গলবার রাত শেষ রাতে। শতায়ু ঠাকুমার শেষ ইচ্ছা অনুসারে নাতিপুতিরা ফুলের দোলায় চাপিয়ে ব্যান্ড বাজিয়ে মরদেহ শান্তি কলোনি শ্রীমতী মহাশ্মশানে নিয়ে আসে। হেমবালা সরকারের স্বামী গজেন্দ্রনাথ সরকার আগেই প্রয়াত হয়েছেন। 4 পুত্র এবং 2 কন্যার জননী হেমবালা সরকারের 16 জন নাতি নাতনি বর্তমান রয়েছে। এ বিষয়ে মৃতার নাতি শম্ভু সরকার জানান, আমার ঠাকুমার মৃত্যু হয়েছে রাত্রি 2:45টায়। ওই আনন্দে আমরা 101 বছর বয়স হয়ে গেছে, ওই আনন্দে আমরা ব্যায়াম পার্টি করছি। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের নাতিদের আনন্দ। আচ্ছা, আমার দাদু মারা যাওয়ার পরে ওই এই সিস্টেমে ছিল। দাদু কতদিন আগে মারা গেছিল? দাদু আনুমানিক হচ্ছে 18 বছর। 18 বছর আগে মারা যায়। উনার কয় ছেলে মেয়ে? উনার 4 ছেলে 2 মেয়ে। আচ্ছা, তার মধ্যে কে কে রয়েছে এখনো? 4 ছেলে 1 মেয়ে রয়েছে, 1 মেয়ে মৃত্যু হয়েছে। কতগুলো নাতি নাতনি? আমরা নাতি নাতনি 10 জন 16 জন। 16 জন। সবাই মিলে কি নিয়ে আসলেন আজকে? হ্যাঁ, সবাই মিলে নিয়ে আসছি। কতটা আনন্দ করে নিয়ে আসছে। একটা তো কেউ মারা গেলে তো দুঃখ তো না, আমাদের ঠাকুমা 101 বছর পার হয়ে গেছে, ওই জন্য আমাদের আনন্দ। আচ্ছা। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সাওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।